করে ঘাসের মতো কোমল ঘাসকে মারিয়ে গেলে কেউ কোনো প্রতিবাদ করে? ঘাস কোনো প্রতিবাদ করে না। ঘাসের মতো যার শরীর মানে কোমলতা প্রাপ্ত আছে, বৃক্ষের মতো সহিষ্ণুতা প্রাপ্ত গাছ কাটলেও গাছ কোনো প্রতিবাদ করে না। বৃক্ষের মতো সহিষ্ণুতা প্রাপ্তি যার আছে, অন্যকে যে সম্মান দান করে, নিজে যে কখনো মান খোঁজে না, তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। তাহলে লক্ষ্মী সরস্বতী ঠিক করে রেখেছে, যিনি এমন প্রকারের মানুষ আমরা তার ঘরেই যাব। এই জন্য শিবের ঘরে এরা বাঁধা। এরা কিন্তু শিবের মেয়ে নয়, না শিবের মেয়ে। দুর্গা পুজোর সময় দেওয়া হয় শিবের মেয়ে হয়ে গেল। লক্ষ্মীর জন্ম কোথায়? লক্ষ্মী প্রণামী মন্ত্রেই লুকিয়ে আছে। মায়েরা লক্ষ্মী পুজো করেন না? কি বল, লক্ষ্মী পুজো করেন না? করেন না? করেন। লক্ষ্মী প্রণাম করেন যখন কি মন্ত্র কি বলে মনে নেই? এদিকে মায়েরা লক্ষ্মী প্রণাম করেন না? করেন না? হয় লক্ষ্মী পুজো করা হয়। তো লক্ষ্মী প্রণামী মন্ত্র কি বলে? বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্র দক্ষনাশিনী ক্ষীরোদপুত্রী কেশবকান্তা বিষ্ণু মন্ত্রস্থলস্থিতা। এই তো লক্ষ্মী প্রণামী মন্ত্র। ক্ষীরোদপুত্রী মানে সাগরের কন্যা লক্ষ্মী, সমুদ্র মন্থনের জন্য। আর সরস্বতীর জন্য কোথায়? সরস্বতী প্রণামী মন্ত্রে কি বলে? বিধি মুখে বেদ বাণী বন্দিমা গভীরা পানি ইন্দ্র পুত্র তুষা সংকাশা ত্রৈলোক্য তারিণী বিভয় বন্দিমা গভীষ্ণময়ী গভীর মুখে অষ্টাদশ ভাষা। তাহলে বিধি মুখে বেদ বাণী মানে ব্রহ্মার মুখের থেকে সরস্বতীর জন্ম। এরা কেউ শিবের মেয়ে নয়। তাহলে যেহেতু এরা ঠিক করে রেখেছে, ভক্তের ঘরে যাবে। এই জন্য প্রকৃত ভক্ত যিনি হবেন, প্রকৃত বৈষ্ণব যিনি হবেন, তাকে কৃপা করার জন্যই এরা এগিয়ে যাবে। এই জন্য ভক্ত বলছে, প্রভু আমার অনেক কষ্ট। কি কষ্ট? না এই মনে ময়লা জমা হওয়ার জন্য লক্ষ লক্ষ কামনা বাসনা আমাকে ঘিরে ধরেছে, আমি উঠতে পারছি না, তুমি আমায় টেনে তোলো। তাই ভক্ত প্রভুর চরণে আত্মনিবেদন করে বলে, লক্ষ শূন্য লক্ষ সেনা তাহলে মনে করুন একটা বাচ্চা ছেলে সাঁতার জানে, সাঁতার না জেনে যদি জলে ঝাঁপ দেয় কি হবে? সাঁতার না জেনে জলে ঝাঁপ দিলে ডুবে যাবে। তো একটা বাচ্চা ছেলে সাঁতার না জেনে জলে ঝাঁপ দিয়েছে, হাবুডুবু খাচ্ছে, পুকুর পাড়ে দাঁড়িয়ে সবাই সমালোচনা করছে, বলছে কার ছেলে ডুবে যাচ্ছে। কেউ বলছে বাবা পরের ছেলে পরমানন্দ যত সঙ্গে যাই ততই আনন্দ। কিন্তু ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে যায়, সে যদি দেখে যে তার নিজের ছেলেটা ডুবে যাচ্ছে,
উদ্ধার করবে। তেমনি ভক্ত বলছে, প্রভু আমি না জেনে না বুঝে আজকে এই সংসার সমুদ্রে ঝাঁপ দিয়েছি, তাই তুমি যেহেতু আমার পিতা, তুমি যেহেতু আমার বাবা, তুমি কি আমায় খুলবে না গো? ভগবানকে বাবা সাজিয়ে দিল। ভগবান বলছে, বাবা যখন আমায় সাজালি, বাবা কাকে বলা সেটা জানি না। এই জগতের পিতা, পিতা তাহারে বলে। সকলে তো পিতা হতে পারে না, তাহলে পিতাকে না বলে কখন হইতে তুলে যে পিতা নামটা, তাহলে তুলবে তাকে